উপস্থিত হয়েছি। আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট বুঝেন। বাংলাদেশে আমাদের বিশ্ববিদ্যালয়ে নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয় সেই থেকে অদ্যাবধি আমরা এটা যাতে সুষ্ঠুভাবে হয়, সবাই যাতে সবার অংশগ্রহণমূলক হয়, সেজন্য আমরা প্রচেষ্টা চালিয়ে গেছি এবং সেইভাবে আমরা আমাদের কার্যক্রম করেছি। আপনাদের আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এটা কোনো প্রেস কনফারেন্স হিসাবে নয়। আমরা আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা যা ভাবছি এবং আমরা যা করছি এবং আমরা যেটা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রক্ষার্থে যা আমরা ভালো মনে করি, সেটা আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতেছি এবং আপনাদের মাধ্যমে সারা জাতির কাছে। এবং আপনারা জানেন অলরেডি এটা অনেকটাই জাতীয় ইস্যু বানানোর কেউ কেউ চেষ্টা করছে, যদি আমরা সেটা জাতীয় ইস্যু না বললেও এটা এখন জাতীয়ভাবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো সেই হিসেবে আমরা আপনাদের সামনে আমাদের অবস্থানটা তুলে ধরতে চাচ্ছিলাম। যেটা হলো, আমরা এখানে যদি আসি, আমাদের এখানে যে ইলেকশন কমিশন তৈরি হওয়ার পর থেকে আপনার বিভিন্ন কারণে, ছুটি হওয়ার কারণে, আদার্স কারণে, কোনো ছাত্রদের অনুরোধে এটা ডেট পরিবর্তন হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ডেট যখন ঘোষণা করেছিলেন আমাদের ভিসি মহোদয়, এটা কিন্তু উনি এককভাবেই করেছিলেন। একটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে এবং 28 বছর, এটা একেবারে এমন না যে প্রতি বছর হচ্ছে, আপনি বলে দিলাম 28 বছর পরে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে সকল শিক্ষকের সাথে উনি পরামর্শ করবেন, অ্যাটলিস্ট যারা দায়িত্বশীল রয়েছে তাদের সাথে পরামর্শ করবেন, পরামর্শ করে একটা নির্বাচনের ডেট ঠিক করবেন, তারপর ঘোষণা করবেন। এটাই ছিল প্রত্যাশিত এবং এটাই ছিল সঠিক। কিন্তু উনি সেটা না করে এককভাবে ঢাকাতে একটা নির্বাচনের ডেট ঘোষণা করলেন এবং পরবর্তীতে সেটা নিয়ে আপনারা অনেক বিতর্ক হয়েছে, সেটা আপনারা সবাই অবগত আছেন। এরপর যখন নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেই নির্বাচন কমিশনে আমরা সবাই, আমাদের যতজন ওনার নির্বাচন কমিশনার রাখা প্রয়োজন ভাইস চ্যান্সেলর মহোদয়ের ডিজায়ার অনুযায়ী, সেইভাবে প্রায় 15 জনের একটা নির্বাচন কমিশনার গঠিত হয়েছে, যার মধ্যে একজন চিফ নির্বাচন কমিশনার, বাকি 14 জন নির্বাচন কমিশনার। এখানে আপনারা সবাইকে চেনেন, যারা আপনাদের কাছে হয়তো এই লিস্ট আছে কারা নির্বাচন কমিশনার, সুতরাং এই নাম আর আমি উচ্চারণ করছি না। সুতরাং তারা সেইভাবে কাজ করছিলেন। এবং আমরা যারা এখানে, আমরা যারা উপস্থিত আছি, আমরা কখনোই এই নির্বাচনে যদি কোনো রকমের পরিবেশ বিঘ্নিত ঘটে, এরকম কোন জায়গায় কোনো বক্তব্য দেই নাই, কোন রকমের কোন অ্যাক্টিভিটিস আমরা করি নাই। আমরা নীরবে নিবৃতে এর জন্য যা করা দরকার, এবং আমাদের যারা এখানে অফিসে রয়েছেন তারা তাদের পারিবারিক সময় না দিয়ে এখানে দিন রাত 24 ঘন্টা কাজ করে একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং তার অন্যান্য যে আনুষঙ্গিক কার্যক্রম করা দরকার সেটা করার ওনারা চেষ্টা করেছেন। এরপরে যেটা হলো, আমরা সামান্যভাবে একটু আপনাদের প্রেক্ষাপট তুলে ধরি যে গত 5 তারিখে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা মিনিস্ট্রি থেকে, এডুকেশন মিনিস্ট্রি থেকে একটা চিঠি আসে। আপনারা সেই চিঠির কপি আপনাদের কাছে আছে। সেখানে বলা হয়েছিল যে 5 তারিখের চিঠি, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন 20 তারিখের, এটা তফসিল ঘোষণা হয়ে যাওয়ার কারণে দেশের আইন শৃঙ্খলা অন্যান্য বিষয় সামনে রেখে যেটাকে স্থগিত করে রাখা হোক নির্বাচন না হওয়া পর্যন্ত। এই চিঠিটি আমরা কেউ জানি না এটা কার আসছে আমাদের কর্তৃপক্ষের কাছে, কিন্তু সেটা পাবলিক হয়েছে অনেক পরে। ওইটা আমরা জানা না জানার পরেও আপনার 12 তারিখে সম্ভবত একটা চিঠি আসে ইলেকশন কমিশন থেকে। এই ইলেকশন কমিশনের চিঠিতে স্পষ্টভাবে সারা বাংলাদেশের জন্য বলেছেন যে জাতীয় নির্বাচন 12 তারিখ, তার আগ পর্যন্ত সব ধরনের নির্বাচন বন্ধ রাখার জন্য তারা সুপারিশ করেছেন। স্বাভাবিকভাবেই এই চিঠিটি আমরা আশা করছিলাম যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভাইস চ্যান্সেলর বা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই বিশ্ববিদ্যালয়ের যে একটা প্রশাসন আছে সিন্ডিকেট,
এবং আমরা যারা এই বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য তাদেরকে নিয়ে উনি বসবেন এবং এই চিঠিটা নিয়ে উনি কথা বলবেন এবং ওই চিঠির আলোকে আমরা যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত নিয়ে উনি অন্য জায়গায় যাবেন, ছাত্রদের কাছে যাবেন, অন্য যেখানে জায়গা যাওয়া দরকার সেখানে উনি যাবেন, কিন্তু উনি সেটা করেন। ছাত্ররা দাবি করবে, এটা তো খুবই স্বাভাবিক। ছাত্ররা এখানে তো ছাত্রদের প্রতি আমাদের যথেষ্ট পরিমাণ সহানুভূতি ছিল আমরা তাদের প্রতি, এবং তারা নির্বাচনের জন্য কাজ করেছেন, তারা নির্বাচন চাচ্ছেন এবং নির্বাচন তারা করবেন, তারা পরিশ্রম করছেন, তারা অর্থ খরচ করছেন। এইখানে তো আমাদের কোন রকমের নেগেটিভ বলেন বা বিরূপ কোনো বিষয় নেই, বরং তারা যে কষ্ট করে শীতের রাতে যে কাজ করছে সেটা আমরা সহানুভূতিশীলতার সাথে সেটা দেখছি এবং আমরা সেটা অনুভব করছি। আমরা নিজেরাও সন্তানের পিতামাতা, আমাদের সন্তানরা এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। সুতরাং নির্বাচনের সময় আমরাও যেমন নির্বাচনের সময় কাজ করেছি ছাত্র জীবনে, এটা যে কত কঠিন সেটা আমরা কম বেশি জানি। এবং এটা যদি এরকম হতো 6 মাস পর পর নির্বাচন, হয়তো বা এতটা হতো না, কিন্তু এটা 28 বছর পরে হওয়ার কারণে আরো এটা বেশি হয়েছে। তাহলে এবার আমি ওখানে আসি যে ইলেকশন কমিশনের চিঠিটা পাওয়ার পর আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ওনারা নির্বাচন কমিশনে চলে গেলেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিবারের কারোর সাথে কোনো রকমের আলাপ আলোচনা না করে চলে গেলেন এবং সেখানে গিয়ে যেভাবেই হোক কি বলেছেন ওনারা, এই বক্তব্যকার একজন ভাইস চ্যান্সেলর এককভাবে বলেছেন আর এই জাতের মানে সবকিছুর সমস্যার সমাধান হয়ে গেছে, এটা নিশ্চয়ই ভাববার কোনো অবকাশ নেই। তারপরে উনি সেটা করেছেন, কিভাবে করেছেন সেটা আপনাদের কাছে আমি মনে করি দিবালোকের মতো এটা আছে, আপনারা সবাই এটা জানেন। ওই একই দিন 12 তারিখ রাতে সম্ভবত আমাদের বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষক গ্রুপ আছে আমাদের, আপনারা জানেন, এইখানে আমাদের জামাতপন্থী বিএনপিপন্থী শিক্ষকরা একই সাথে আমরা গত 30 বছর 35 বছর কাজ করে আসছি। হঠাৎ করে এই কিছুদিন আগে ইউটিএল নামে একটি শিক্ষকদের একটা সাস্ট চ্যাপ্টার, মানে ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক সাস্ট চ্যাপ্টার নামে একটি গ্রুপ তৈরি হয়েছে এবং এই গ্রুপ যে কেউ করতে পারে, আমিও করতে পারি, একটা আপনিও করতে পারি, এটা কোনো বিষয় না। কিন্তু এই গ্রুপ কি করেছে, তারা একটা প্রেস কনফারেন্স করেছে এবং সেই প্রেস কনফারেন্স 12 তারিখ রাতে, এবং সেই প্রেস কনফারেন্সের ভাষা এবং তাদের যে উপস্থাপনা যেটা সেটা সম্পূর্ণরূপে শিক্ষকদের সাথে যায় না বলে আমরা মনে করি। ওনারা যেভাবে ছাত্রদের জন্য ফিল করছে আমরাও তো করছি, তো ওনারা এত প্রকাশ্যে কেন চলে আসলেন এবং ওনাদের কথাবার্তায় মনে হলো ওনা কোনো একটা পক্ষকে ওনারা সাপোর্ট দেওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে গেছেন। ছাত্র আরো আছে, আরো নির্বাচনে অনেকে অংশগ্রহণ করছেন, তাদের কার কি অনুভূতি, তারা কি চায় সেগুলো শেয়ার করে শিক্ষকদের কথা বলা উচিত ছিল, ওনারা সেটাও করেননি। এবং একটাও বলেছেন 13 তারিখ কি ভর্তি পরীক্ষা, তার মধ্যে 12 তারিখ একটা চিঠি দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্য, এরকম এটা কোথাও মানে কোনোভাবেই এটা কাম্য নয়। 12 তারিখ চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক্যান্সেল করার জন্য, এটা যদি কেউ ফিল করে কোনো শিক্ষক, তাহলে আমাদের এখন নির্বাচন কমিশনার যদি শাহজালালের পরিবেশ নষ্ট করার জন্য একটা চিঠি দিয়ে দেন, তাহলে সারা বাংলাদেশে নির্বাচন পরিচালনা করা তো প্রশ্ন সাপেক্ষ। সুতরাং এটা সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনকে, সেন্ট্রাল নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনকে অবজ্ঞা করা হয়েছে বলে আমরা মনে করি এবং তাদের কিছু কথাবার্তা সেটা শিক্ষক সুলভ নয় বলে আমরা মনে করি। এরপরে যেটা ঘটে, এখন আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরবো, এরপর ছাত্রদের মধ্যে বিরোধ আপনারা ইতিমধ্যে দেখছেন, এক পক্ষ নির্বাচনের পক্ষে আর এক পক্ষ নির্বাচন পিছানোর পক্ষে ইত্যাদি বিভিন্ন আছে। সেখানে দলমত নাই, স্বতন্ত্র আছে, তারপর কোন দলের সাপোর্টার আছে, কোন প্যানেল আছে, প্যানেল ছাড়াও আছে, এইভাবে চলছে। এবং নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর ছাত্ররা কিন্তু একটা গ্রুপ নির্বাচনের ক্যাম্পেইন থেকে তারা নিজেদেরকে মানে তুলে নিছেন এবং স্বাভাবিকভাবে 2-3 দিন তাদের আবার একটা বিরতি ঘটে গেছে। এই যে ঘটনার পরে তারা আবার বিপদগ্রস্ত হলো, আবার চিঠি আসার পরে আবার কর্তৃপক্ষের মাধ্যমে অথবা ওইখানে ডিসি অফিসের গেটে আন্দোলন করে, যেভাবে আগেও যেরকম ডেট নিয়েছে আন্দোলন করে, সেটাও যেমন আমরা সঠিক মনে করি না, এখনো যেটা আন্দোলন করে যে ছাত্ররা বলতেছে সেটাকেও আমরা সঠিক মনে করি না। এই কারণে করি না, এটা শিক্ষক মানে পরিবেশ নষ্ট হওয়ার একটা বিষয় আমরা বলে মনে করি। এরপরে দেখা যায় আপনার এই মাত্র গতকালকে ছাত্রদের প্রার্থীদের পক্ষ থেকে কোর্টে একটা মামলা হয়েছে এবং এই প্রার্থী তিনি প্রার্থী, তাহলে এখন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরকে
নির্বাচন কমিশন থেকে একটা কথা বলেছে, আপনারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন, যে নির্বাচনী আচরণবিধি রক্ষার স্বার্থে, এবং 3টা পয়েন্ট দিয়েছেন, আপনারা জানেন। আমরা যদি প্রয়োজন হয় আমরা পরে রিপিট করবো। এই 3টা পয়েন্টের মধ্যে যদি হয় তাহলে নির্বাচন করা যেতে পারে। যদি তাই হয় তাহলে একজন ছাত্র কেন কোর্টে গিয়ে এখন আবার মামলা করলেন? নির্বাচন কি করেছেন সেটা আমরা এখনো পাইনি, তবে এটা তো সত্য যে নির্বাচনী একটা মামলা ইতিমধ্যে হয়েছে। আজকে হয়তো মামলার কোন একটা রায় হবে, সেটা আমরা দেখব। কিন্তু মামলার রায় যাই হোক না কেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার জন্য, এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার জন্য, শিক্ষকদের সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য, শিক্ষকদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয়, সকল ছাত্র যাতে সহানুভূতিশীল সাথে অবস্থানে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পারে, সেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এবং সেজন্যই আমরা এদের এই অ্যাক্টিভিটিস দেখে আমরা নীরব থাকতে পারিনি। তখন আমরা এখানে আসলাম, এবং গতকালকে পর্যন্ত সকাল পর্যন্ত আমাদের যেসব নির্বাচনী দায়িত্ব আছে এখানে সেসব দায়িত্বগুলো আমরা গ্রহণ করেছি, বা আমাদেরকে সেভাবে আমরা কেউ না করিনি। তাহলে আমরা এই মামলার পরে আমরা ভাবলাম, এবং পরবর্তীতে এখন যা ঘটছে তার উপরে ভিত্তি করে আমরা মনে করি আমাদের এখন কথা বলার প্রয়োজন আছে। আমরা বিসি সাহেবের সাথে এই পর্যন্ত নির্বাচন নিয়ে যে আমরা এই শিক্ষকরা কোন রকমের নেগেটিভ কথা কখনোই বলি নেই, এবং কোন রকমের প্রেশারও তৈরি করে নাই। নির্বাচন দিতে হবে এটাও বলিনি, নির্বাচন দেরি করে দেন আমরা সেটাও বলিনি। আমরা বলেছি ছাত্রদের দাবি, এটা ছাত্রদের বিষয়। আপনি ছাত্রদের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আপনার অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের সাথে বসে যেটা ভালো মনে করবেন আমরা সেটাকে ওয়েলকাম করব, এবং সেইভাবে আমরা করেছি। এখন আপনি একটু আমরা পিছনে যাই, যে নির্বাচনের যে আমরা আপনাদের সামনে আমি ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে প্রেসে দিয়েছি, যেটা হলো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হল একটা দখল হয়েছে কিভাবে সেটা আপনারা জানেন। এই হলটা 5ই আগস্টের পরে হল থেকে সবাইকে বাইর করে দিল, এবং একটা নীতিমালা তৈরি হলো। সেই নীতিমালার আলোকে হলে সিট বরাদ্দ হলো, এবং সেই নীতিমালা তাদের সুবিধার জন্য, কাদের সুবিধা, যারা নীতিমালা লিখেছে তাদের সুবিধার জন্য সেই নীতিমালাকে আবার স্থগিত করে আবার সেটাকে তারা সেই নীতিমালা তারা যেটা বলেছে সেটা এখন করছে না। বিকজ যারা হলে উঠেছে তারা তাদেরকে বুঝে শুনেই হল দখলের যে পদ্ধতি বাংলাদেশে, সেটা হলো, এটা হলো, আমি মনে করি এটা হলো ইন্টেলেকচুয়াল ক্রাইম। আমার এটা ব্যক্তিগত, এটা দলের বক্তব্য নয়, এটা হলো ইন্টেলেকচুয়াল ক্রাইম করে তারা এই হলটাকে দখল করেছে। তারপর হল তাদের দখলে, এখন ছাত্র রাজনীতি বন্ধ করে রেখেছে এখানে। সুতরাং সেটা আমরা বলেছি, আপনি যদি নির্বাচন করেন কেন ছাত্র রাজনীতি বন্ধ করে রেখেছেন? তারা ছাত্র রাজনীতি বন্ধ করে রেখেছে, এবং ওই যারা নির্বাচন চায় তারা কোনোদিনই এই ছাত্র রাজনীতি ওপেন করে দেন এই কথা আমরা তাদের মুখ থেকে শুনি না। তাহলে দাঁড়ালো কি? তাহলে যারা নির্বাচন চায় তারা ছাত্র রাজনীতি বন্ধ থাক, সেটা হচ্ছে এইটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে তো হওয়াটা সমীচীন কিনা সেটা এই দেশ সেটা দেখবে। এখন এরপরে কি হলো? এরপরের যে ঘটনা হলো, এই ইউটিএল বলেন অথবা কিছু অফিসার্স বিশ্ববিদ্যালয়ের, কিছু ছাত্র, কিছু শিক্ষক এবং কিছু লোক, এরকম একটা গোষ্ঠী তাদেরকে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষককে, বিশ্ববিদ্যালয়ের কোন পক্ষকে, অথবা এই দেশের কোন নাগরিককে কটাক্ষ করে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক যে একটা ষড়যন্ত্র করার পায় তারা চলছে। এই জাতীয় একটা শব্দ ষড়যন্ত্র, যে শিক্ষকরা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত অথবা কোন গ্রুপ ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত, এরকম এরা মিডিয়াতে আমরা দেখলাম, এবং সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের একেবারে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য আমরা মিডিয়াতে দেখেছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ষড়যন্ত্র যদি কেউ করে থাকে, আমি চাকরি করি, আমার বিশ্ববিদ্যালয় অফিসার চাকরি করে, সুতরাং তারা এইভাবে বলতে পারে না। ছাত্ররা রাজনৈতিক মাঠে কত কিছু বলবে সেটা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই, কোনো বক্তব্য নেই, তারা কি বললো না বললো সেটা তাদের এখতিয়ার। কিন্তু আমরা যারা চাকরি করি রুলস মেনে চলি, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমাদেরকে সেটা করতে হবে। সুতরাং এই ষড়যন্ত্র যদি হয়, তাহলে আমরা যদি এখন নির্বাচনে, কালকে নির্বাচন পরিচালনায় আমি থাকি, আর এই নির্বাচনে যদি সেই যারা ষড়যন্ত্র বলে ঘোষণা দিয়েছেন বা বলেছেন সেখানে যদি তাদের মনোভূত না হয়, তাহলে আমাদের সবাইকে ষড়যন্ত্রকারী হিসাবে আবার জাতির কাছে উপস্থাপন করার একটা প্রয়াস রয়ে যায়। সুতরাং এগুলো নিয়ে আমরা ভীত হয়েছি যে আবার কোন দিকে আমরা যাই। এই বর্তমান প্রেক্ষাপটে আমরা আমাদেরকে গভীরভাবে এটাকে আমাকে চিন্তিত করেছে বলে আমরা এখান থেকে আমরা চলে এসেছি। এরপরে হলো আমরা যে এখন এবার বিভিন্ন রকমের ট্যাগিং হচ্ছে, সুতরাং এই ট্যাগিং দের কারণে আমরা মুখ খুলেছি এবং আমরা একটা অবস্থান নিয়েছি আপনাদের সামনে। আমাদের অন্যান্য শিক্ষকরা আছেন, আমার পাশে দুজন আছেন, ওনারাও বলবেন। তো আমরা
যে অবস্থানটা করেছে সেটা একেবারে আমি এখন আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেটা হলো যে আমরা যারা এখানে আছি এবং আমাদেরকে যারা পছন্দ করে তারা কোন রকমের দায়িত্ব পালন করবে না, নির্বাচনী দায়িত্ব পালন থেকে তারা বিরত থাকবেন। এরপরে হলো আপনার এটা হলো একটা, আর নির্বাচনী দায়িত্ব পালনে এরা বিরত থাকবেন। একইভাবে নির্বাচন কমিশনে যারা আছে তাদের কাছে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আপনারাও ওখান থেকে চলে আসবেন। ইতিমধ্যে 2-4 জন সম্ভবত তারা ইতিমধ্যে চিঠি দিয়েছে যে তারা নির্বাচন থেকে দায়িত্ব পালন করবে না, নির্বাচন কমিশনের যে 15 জনের মধ্যে কেউ কেউ। সুতরাং এটা আপনারা জেনে যাবেন যে এটা অফিসিয়াল ব্যাপার। এরপরে আমরা করব না, আমরা যারা সাধারণ শিক্ষক, এখানে 200-300 শিক্ষক লাগবে, কিন্তু আমরা 150 শিক্ষক আছি যারা আমরা এই দায়িত্ব পালন থেকে বিরত থাকব। আমরা বিব্রত এই সার্বিক কারণে, সে কারণে আমরা বিরত থাকব। এরপরে হলো যে আমরা অন্য যেসব শিক্ষক রয়েছেন যারা মনে করেন আমরা সঠিক, তাহলে তাদেরকে আমরা আমন্ত্রণ করছি যে আপনারাও বিব্রত বোধ করেন আমাদের সাথে এবং আপনারা নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকেন, এবং সকল ছাত্র শিক্ষকদেরকে নিয়ে একটা যথাযথ সময়ে সবাইকে নিয়ে যাতে নির্বাচন করা যায়, অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, শিক্ষকরা যাতে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে পারে, তার এর উপর একটা পরিবেশ সৃষ্টি হলে যাতে নির্বাচন হয়, সেরকম একটা দাবি আপনাদের সামনে আমরা জাতির কাছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করছি। আমার কিছু বক্তব্য, এর মধ্যে কিছু বক্তব্য হয়তো বাদ গিয়েছেন, সেগুলো আমার দুই পাশে দুইজন রয়েছেন, ওনারা এখন বলবেন। আপনাদের সবাইকে আমি একটু বলি তারপর প্রশ্ন করেন, এই প্রশ্নের উত্তর তো পেয়ে যেতে পারেন। আমরা আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা এখানে শিক্ষক হিসেবে কর্মরত আছি, এবং আমরা গত 17 ইয়ার্স আসলে গত 17 ইয়ার্স ধরে আমরা বাংলাদেশের মানুষ দেশের স্বাধীনতা, গণতন্ত্র সবকিছুর জন্য যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের সাথে সেই স্পিরিট নিয়ে আমরা রাজনীতি করি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আমরা যে পেশাজীবী সংগঠন করতে পারি, আমি যেমন আমাদের ইউট্যাব নামে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তার শাহজালাল ইউনিভার্সিটির আমি সেক্রেটারি, এবং 2012 সালে আমাদের সংগঠনটি স্টাবলিশড হয়েছিল। আপনারা জানেন আমরা প্রশাসনকে এই প্রশাসন যখন 5ই আগস্টের পরে বসেন, আমরা কিন্তু ক্লিয়ারলি এই প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা করেছি। আপনারা প্রশাসনের পার্টির সাথে কথা বলে দেখতে পারেন, তারা আমাদের কাছ থেকে কোনো ধরনের নন কোঅপারেশন পায় না। কিন্তু একটা বিষয় আমরা প্রথমে একটু রেজ করি আপনাদেরকে এবং এই ছাত্রছাত্রীদের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে, যে এই প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে 22শে সেপ্টেম্বর 2025 সাল পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ছাত্র সংগঠনের রাজনীতি বন্ধ করেছিল। আপনি যদি সাক্ষ্য করতে চান ছাত্রদেরকে রাজনীতি করার স্পেস দিও, তারা কিভাবে তাদের ম্যানিফেস্টো, তাদের যে আদর্শ কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, এই বিষয়টা নিয়ে আমরা অনেক কথা বলার পরে, এবং ভেরি ফানি একটা বিষয়, 22শে সেপ্টেম্বর ওঠার সাথে সাথেই প্রশাসন আসলে ইলেকশন করতে চাইলে আমরা কিন্তু কোনো কথা বলিনি, আমরা যে ওকে স্যার। কিন্তু দেখেন, আপনারা দেখবেন যেহেতু এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করে, দেখবেন আমাদের প্রশাসনের যিনি মাননীয় ভাইস চ্যান্সেলর, উনি ছাত্রদের একটা দাবি দেওয়ার সামনে একজন ছাত্র ক্যান্ডিডেটকে বলে দিলেন যে তুমি তো 4000 ভোটে 2000 থেকে 4000 ভোটে জিতে যাবা। আপনারা চিন্তা করেন তো, এটা কি এভাবে কোনো জায়গা থেকে বলা যায়? তাহলে কি আপনি নিরপেক্ষতা, স্যারের কাছে তো সবাই নিরপেক্ষতা প্রত্যাশা করে। এখন এইগুলা করার পরে আমরা খুবই সারপ্রাইজড হয়েছি। দেখেন, আমাদের এখানে নির্বাচন কমিশনে যারা আছেন তারা দিনরাত পরিশ্রম করে এই ইলেকশনটা যাতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়, ছাত্রীরা যাতে তাদের ভোট নিরপেক্ষভাবে তাদের ভোটিংটা কাস্ট করতে পারে, সেটা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু খুবই সারপ্রাইজিং, নতুন একটা সংগঠন এই রিসেন্টলি হয়েছে, তারা ট্রিমেন্ডিয়াসলি মাননীয় ভাইস চ্যান্সেলর এবং প্রশাসনকে, এবং বলা যায় ননসেন্স, ইলেকশন কমিশনকেও তারা ফোর্স করছে। কিন্তু আমরা কিন্তু এগুলোর মধ্যে নেই। আমরা চেয়েছি অবশ্যই একটা ইলেকশন হবে, সেই ইলেকশনটা যেন পার্টিসিপেটরি হয়, সেই ইলেকশনে যখন আমাদের শাহজালাল যত ছাত্রছাত্রী আছে প্রত্যেক সংগঠন যেন সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে। এবং যখন ইলেকশন কমিশন একটা প্রজ্ঞাপন দিয়েলেন, এবং সবচেয়ে ফানি স্টোরি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় 5ই জানুয়ারি একটা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইলেকশন না করার জন্য একটা প্রজ্ঞাপন জারি করেছেন। সেই ইলেকশনের এই কাগজটা
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর সহ প্রশাসনে যারা ছিলেন, আমরা যারা স্টেক হোল্ডার আছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, সবার সাথে শেয়ার করার দরকার ছিল। কিন্তু তারপরে আমরা ডিসকাস করে উনি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কিন্তু এই চিঠিটাকে পুরা কাউন্সিল করেছেন। এইটা কিন্তু ওনার কাছে আমরা প্রত্যাশা করি না। অ্যাট দ্য সেম টাইম ইলেকশন কমিশন যখন একটা তফসিলের দিল, তফসিল হয়ে গেল, হওয়ার পরে জেনারেলি আপনার যারা সাংবাদিক আছেন আপনারা জানবেন 2006 এবং 2008 আগে যত ইলেকশন হয়েছে, সাধারণ নির্বাচনে যখন তফসিল ঘোষণা হয় সব ধরনের নির্বাচন বন্ধ থাকে। সেটা কিন্তু আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার এবং ট্রেজারার মহোদয় স্যার ওনারা ঢাকায় যে ইলেকশন কমিশনের সাথে বসলেন, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু ওনারা 3টা শর্ত দিয়েছিলেন, যেটা আমাদের ওই সময়ের প্রো ভাইস চ্যান্সেলর ইন চার্জে ছিলেন ভাইস চ্যান্সেলর হিসাবে, তার কিন্তু এটা ভিডিও আছে। সেখানে বলা আছে কোনো ছাত্র সংযুক্ত হলে ইলেকশন করা যাবে না। তাহলে এখন দেখতে পাচ্ছেন রিড করেছে একজন ভিপি ক্যান্ডিডেট। তাহলে এটা আমরা কি নির্বাচন তফসিল, নির্বাচন কমিশন যে গেজেটটা দিল সেটার সাথে কনফ্লিক্ট করছে না? এবং সে রিড করেছে। এন্ড এইসব নিয়ে আমরা আসলে খুবই মর্মাহত, আমরা চিন্তিত। কারণ আপনারা দেখবেন রাকসু, চাকসু, ডাকসুতে কিছু কিছু ঘটনা হয়েছে। যদিও আমরা লাস্ট 17 ইয়ার্স পুরো স্ট্রাগল করেছি গণতন্ত্রের জন্য, আমাদের যতটুকু সুযোগ ছিল যে শিক্ষক হিসাবে, শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে আমরা সেখানে আমাদের কন্ট্রিবিউশন শো করার চেষ্টা করেছি। সো এই কারণে আমরা মনে করি যে এই ধরনের একটা মানে ছাত্ররাই যেখানে এক না, শিক্ষকদের মধ্যে ডিভাইডেশন, এবং নির্বাচন কমিশন সাধারণত তফসিল হওয়ার পরে কখনোই বাংলাদেশে কোনো ইলেকশন হয় না। জাস্ট আমি রিলিভেন্ট করি, বাইরের একটা ইলেকশন নির্বাচন কমিশন পোস্টপোন করেছিল, আর সেটা আবার তারা দিয়েছিল, পরে কিন্তু আবার সেটা বন্ধ করে দিয়েছে। বাইরের ইলেকশনটা 17 জানুয়ারি হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হচ্ছে না। কিন্তু আমরা যারা শাহজালাল ইউনিভার্সিটিতে আছি, আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে এখানে কোনো ইলেকশনের মানে সেই ফ্লেভারটা যে একটা ভালো একটা এনভায়রনমেন্ট কাজ করবে, সবাই সবার ভোটিং করবে, কেমন যেন মনে হচ্ছে যে একটা চাপিয়ে দেওয়ার কিছু চেষ্টা করা হচ্ছে। এই কারণে আমরা বলছি, আমরা যারা দায়িত্বে, আমরা তো সব টিচারই কোনো না কোনো দায়িত্বে আছি, আমরা আসলে নিজেদেরকে একটু মানে ভালো লাগছে না, আসলে মন থেকে খারাপ লাগতেছে। 28 বছর পরে যে ইলেকশন, সেই ইলেকশনের মধ্যে একটা আনন্দ থাকবে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা আজকে আমরা আপনাদের এখানে বসা, আপনাদের সাথে কথা বলার আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় উপাচার্যের সাথে আমরা কথা বলেছি, আমাদের কনসার্ন গুলো তাকে অবহিত করেছি, এবং তাকে আমরা বলার চেষ্টা করেছি, স্যার আপনাকে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশন যে কথাগুলা বলেছিল অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে ব্যত্যয় ঘটেছে। আপনাদের যে 3টা কন্ডিশন ভার্বালি বলেছিল এবং সেটা স্পেল আউট করেছিল আমাদের প্রো ভাইস চ্যান্সেলর অ্যাজ এ ভাইস চ্যান্সেলর ইনচার্জ হিসাবে, সেগুলা ভিডিও আছে আপনাদের, সেগুলো কিন্তু আসলে কেমন যেন মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটা মানে ঝামেলা হয়ে গেছে। আমরা এই জন্য ওনাকে অনুরোধ করেছি আপনি সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলে এবং এটা সুন্দর একটা ব্যবস্থা নেবেন, সেটা ইলেকশন কিভাবে করলে সব ছাত্ররা খুশি হয়, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যাতে ইনটেক করতে পারে, সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে এই এই ইলেকশনে সক্রিয় ভূমিকা রাখতে পারে, সে ব্যাপারে তাদেরকে আমরা বলেছি। আরেকটা জিনিস আমরা একটু বলি, দেখেন কিছু কিছু জিনিস আসলে আমরা বাংলাদেশ এতদিন পরে 5ই আগস্টের পরে যে অবস্থা, আমরা কখনো মব কালচার চাই না। মব কালচারটাকে আমাদের শাহজালাল ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আশা করি তারা এগুলা নিয়ে, মানুষ অনেক মন খারাপ করে, মানুষ আহত হয়, যারা সিনিয়র সিটিজেন তারা কিন্তু খুশি না। আমরা চাই নিয়মতান্ত্রিক উপায়ে, এবং মাননীয় ভাইস চ্যান্সেলর এই ব্যাপারে এই নির্বাচন নিয়ে উনি ওনার সুচিন্তিত মতামত, এবং আমাদের স্যার বলেছেন যে আমরা আসলে আমাদের জায়গা থেকে যেহেতু এটা একটা কনফ্লিক্ট ডেভেলপ করেছে, ফর্মড হয়েছে, এই জায়গাতে আমরা মনে করছি আমাদের এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। আমরা এখানে এই নির্বাচন কমিশনের, আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে শাকসুর জন্য নির্বাচন কমিশন হয়েছে, সেখানে আমাদের পার্টিসিপেশন যে যে জায়গায় থাকবে সেখানে আমরা থাকবো না বলে স্যারকে আমরা মৌখিকভাবে জানিয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে স্যার আছেন, আতিক আছে, আমি আছি, আপনার কোশ্চেন করুন। আপনার কোশ্চেনটা নেব, একটু আমাদের সময় দেন, একটু শেষ করে আমরা একটু শেষ করে নিই। আচ্ছা, ঠিক আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসছেন এখানে। আমাদের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল শিক্ষক বৃন্দ আছেন। আমি প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ আতিকুল হক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক। তো এখানে স্যাররা এবং আমাদের প্রফেসর ডক্টর খায়রুল ইসলাম অনেক কিছুই বলেছেন। আমি যেটা বলি, আমাদের ক্যাম্পাসের যে এতদিন থেকে একটা সম্প্রীতি চলে আসছিল, সবকিছুতে উৎসবমুখর ভাবে চলে আসছিল, সেইটা এই কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলন হয়, একটা নতুন গ্রুপের উত্থান হয় ক্যাম্পাসে।
যেটা আমাদেরকে খুবই আশ্চর্যজনক ভাবে এটা মানে একটা কনসার্নের জায়গায় নিয়ে আসছে, এবং এখানের বক্তব্যগুলা অনেক ধরনের পার্সিয়াল এবং একটা কেন্দ্রিক ছিল, যেটা আমাদের শিক্ষক হিসাবে আমরা এটা আসলে করতে পারি না। এখন বর্তমানে ক্যাম্পাসের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, আমাদের শিক্ষকদের সম্পর্কে এবং ছাত্রছাত্রীদের তাদের বিভিন্ন সম্পর্কের মধ্যে যে অবস্থা তৈরি হচ্ছে, সেইটার জন্য আসলে অনেক শঙ্কা আছে, এবং সেটা শুধু আমরা বিব্রত করলে হবে না, কারণ ক্যাম্পাসের আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই মিলেমিশে কিভাবে চলবো, সেইটার জন্য আমরা বিসি স্যারের কাছে আমরা পরিষ্কারভাবে বলে আসছি। উনি অনেক কিছুতে আমাদেরকে ওয়াকিবহাল না করে ক্যাম্পাসের, উনি ঢাকায় গেছেন, করছেন, এখানে স্টেক হোল্ডার নির্বাচন কমিশন ছিল, বিভিন্ন ছাত্রদের গ্রুপ আছে, এগুলা না বলে উনি করে আসছেন। তারপরেও আমরা চাই এই ক্যাম্পাসের যে একটা সাংঘর্ষিক চিন্তা এবং এবং এক ধরনের মানে টেনশন একটা যে বিষয়টা চলে আসছে, সেইটা সেইটার জন্য আমরা আশা করি অতি দ্রুত বাংলাদেশ সরকার, জাতীয় নির্বাচন কমিশন, ওনারা যে আগে প্রজ্ঞাপনটা দিয়েছেন একটা ন্যাশনাল ইলেকশন তফসিল, এটা একটা বড় ইস্যু, এবং ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলার জন্য আমাদের প্রশাসন এবং ভাইস চ্যান্সেলর স্যার একটা সুচিন্তিত জায়গায় চলে যাবে, যেখানে আমাদের সম্প্রীতিটা বজায় রাখে। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি বলছেন যে আন্দোলন করে নির্বাচনের তারিখ আদায় করা এটা ঠিক নয়, মানে আপনারা বলছেন, কিন্তু আমরা দেখেছি যে মানে 17 বছরের কথা যে বলেছেন যে গণতন্ত্রের লড়াই করেছেন, এখন এই 5 আগস্ট ফ্যাসিস্ট বিদায়ের পরে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচনের ব্যবস্থা এতদিনে কেন করতে পারলেন না? এটা কি আপনাদের শিক্ষকদের ব্যর্থতা, নাকি আপনারা এটা আসলে ছাত্রদের উপরেই চাপিয়ে দিবেন? আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি। এটা তো অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। আমরা শিক্ষকরা বলেছি যে আপনি ছাত্র সংগঠন নির্বাচন চাচ্ছে, আপনি সেটা দিতে হবে আপনাকে, তাহলে আপনি কেন ছাত্র রাজনীতি বন্ধ করে রেখেছেন? কেন আপনি সবাইকে সমানভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন না? কেন আপনি হল নিয়ে এই যে সব ঘটনা ঘটেছে আপনারা তো জানেন, আমি তো বলেছি, আপনি যদি বলেন কি ঘটেছে তাহলে সেটা আরেকটা বিষয়। সুতরাং এটা প্রশাসন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাইস চ্যান্সেলর মহোদয়ের ব্যর্থতা। এই শেষ সময়ে আসে এই শেষ সময় তো আমরা তো এগুলো বলেছি বলে আমরা এখন শেষ সময় তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি না, কিন্তু আমরা তো কালকে পর্যন্ত ছিলাম, কিন্তু আজকে আমরা আসছি যে জন্য। এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা ছাত্রদের দাবি করছে কি দল এবং একটি প্যানেল থেকে নির্বাচন চায় না, নির্দিষ্ট করে বলেছে দল এবং প্যানেলটা কারা। আমি মনে হয় এরকম বলি নাই যে একটি দল এবং প্যানেল, একেবারে প্যানেল পক্ষ বলেছি, হ্যাঁ পক্ষ মানে ছাত্রদের। আচ্ছা, এই উত্তরটা আমার বলি, আপনাদের যে প্রশ্নগুলো দেখেন, আমরা অলরেডি ডিটেলস একটা কনফারেন্সে বা প্রেসে আমরা অনেকক্ষণ কথা বলেছি। শোনা যাচ্ছে আমার কথাগুলো? দেখেন, আপনাকে আমরা কয়েকটা ক্লারিফিকেশন দিয়েছি, যেটা আপনাদেরকে তো আর ডিকে আমরা বলতে পারি না। আমরা কোথায় বলতে পারি? আমরা মাননীয় ভাইস চ্যান্সেলরের কাছে বলতে পারি। আমরা যখন ছাত্ররা ইলেকশন চাচ্ছে, আমরা কিন্তু ভিসি স্যারের কাছে অনেকবার গিয়ে বলেছি, স্যার ইলেকশন করবে কারা? ছাত্ররা, বিভিন্ন সংগঠন আছে, আপনি ওপেন করে দেন। উনি কিন্তু করে নাই। আপনি দেখেন 22শে সেপ্টেম্বরে আপনি ওপেন করলেন, মানে 1 বছর পরে, 1 বছরের বেশি সময় পরে, দেন আপনি দিয়ে 2 মাসের মধ্যে আপনি ইলেকশন করে দিতে চাচ্ছেন। উনি কিন্তু আমরা দায়িত্ব নিই, আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আমাদেরকে ডাকেন তো, উনি কিন্তু নভেম্বরে আগে ইলেকশন করে দিতে চাচ্ছেন। তাহলে কি এটা লেভেল প্লেইং ফিল্ড হলো? আপনারা জিজ্ঞেস করেন, নিজেরাই জিজ্ঞেস করেন তো, এটা কি আপনি একটা সংগঠন বা আরেকটা সংগঠন সবাইকে তো সমান সুযোগ দিবেন, তারপরে একটা সুন্দর পরিবেশে ইলেকশন দিবেন, তাহলে না আপনি বলতে পারবেন যেটা মানে ফ্যাসিস্ট সরকার যেটা করছে, যে কাউরে কোনো কিছু করতে দিবে না, শুধু মাঠটা তারা গোছায় নিবে। এটা তো প্রত্যাশা না। না, এই প্রত্যাশার জন্য আমাদের ছাত্র জনতা শহীদ হয় নাই, বিভিন্ন রাজনৈতিক দলগুলার মাঠে নামে নাই। আমরা যারা ছোটখাটো শিক্ষক হিসেবে কাজ করি, আমরা কিন্তু মাঠে ছিলাম, আমরা কিন্তু এই কারণে নামি, আমরা চেয়েছি লেভেল প্লেইং ফিল্ড হবে। এই জন্য আমরা মাননীয় ভাইস চ্যান্সেলরের কাছে তো আমরা বলবো, আমরা মাননীয় ভাইস চ্যান্সেলরকে বলছি, স্যার আপনি কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে না। এবং ইন অন সেল দেখেন, আমি আপনাকে একটু আগে বললাম, আপনি 2006 এবং 8 ইলেকশন, লাস্টে 8 ইলেকশন, 9 ইলেকশন, তার প্রত্যেকটা আপনি নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে দেখবেন, যখনই তফসিল হয়ে গেছে সব ধরনের ইলেকশন বন্ধ হয়েছে। এটা একটা প্র্যাকটিস ছিল, কিন্তু এটা কিন্তু একটা প্র্যাকটিস ছিল, এটা প্রথম না। কিন্তু আমি আপনাদের জাস্ট বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা একটু নির্বাচন কমিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এই ধরনের ডকুমেন্টেশন আপনারা পাবেন।
তাহলে এটাই শাহজালাল ইউনিভার্সিটি না, আপনার যত ধরনের নির্বাচন, এর অতীতেও সব ধরনের নির্বাচন, সাধারণ নির্বাচনী তফসিল যখন ঘোষণা হয়েছে, সব ধরনের ইলেকশন বন্ধ থাকতো। ইলেকশন জাস্ট ন্যাশনাল ইলেকশনের পরে ওই ইলেকশন গুলা হতো। এবং আমি একটা উদাহরণ দিলাম, বাইরা, এটা একটা বিশাল বড় সংগঠন, আপনারা জানেন, বাংলাদেশের যে বাইরে লোক পাঠানো, যে রেমিটেন্স আমাদের হাইয়েস্ট রেমিট, সেই ইলেকশনটা কিন্তু বন্ধ হয়েছে। তো এইসব কনসেন্ট থেকে আপনারা আমাদেরকে দোষী করেন না। আমরা কিন্তু আজকালকেও বলছি যে আপনারা সুন্দর সবাইকে নিয়ে কাজ করেন। আপনি 28 বছর পরে একটা ইলেকশন করতেছেন, আপনি সবাইকে নিয়ে আর 2 মাস পরে করতেন, হোয়াট হ্যাপেন, মানে হোয়াট ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি? আপনি সবাই সবাইকে ইলেকশনটা করবে, মানে কাকে বাদ দিয়ে করছে আসলে? কারণ এখানে ছাত্রদল, ছাত্র শিবির, পাশাপাশি ইসলামী আন্দোলন, অন্যান্য দল। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, তো আমি আপনার সাথে আমি বলি, 5ই জানুয়ারি 2025-এ শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন আসবে। বিশ্ববিদ্যালয়ের হাইয়েস্ট অথরিটি আমাদের ভাইস চ্যান্সেলর, তার উপরে হাইয়েস্ট অথরিটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, ঠিক কিনা? এটা কি আপনি কনসিল করতে পারেন, গোপন রাখতে পারেন? আপনি আমাদের সাথে বসবেন না, আমাদেরকে জানাবেন না যে ভাই এরকম একটা চিঠি আসছে? ছাত্রদের সাথে আমরা কি কথা বলতে পারি, শিক্ষকদের সাথে আমরা কি কথা বলতে পারি, অফিসারদের সাথে? কারণ ইলেকশন তো ভিসি স্যার বা কর্তৃপক্ষ একা করতে পারবে না। আপনি ওটা চুপ করে রেখে দিলেন, এটা তো ভাই, আপনি এই জায়গা থেকে তো আপনার কাছে মনে হতে পারে, এই জায়গা থেকে তো মনে হতে পারে যে এখানে প্রচ্ছন্ন একটা ঝামেলা রয়ে গেছে। আপনি একটা ডকুমেন্টেশন পেয়েছেন এবং আপনাকে ওটা ফলো করতে হবে, তাই না? আপনাকে স্যার একটু বলতে চাচ্ছি, 5 তারিখের চিঠিতে তো আরেকটা ইস্যু, ওই কোশ্চেনটা শেষ করে দিন। আমি সম্পূর্ণ প্রশ্ন ছিল, আপনারা যে 5 তারিখের চিঠির কথা বলছেন, আপনারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এটা কবে জেনেছেন যদি কাইন্ডলি বলতেন? কারণ আমরা আসলে 13-14 তারিখের পরে। তাহলে স্যার আজকে গেলে না, 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 আমরা আমি এখানে আপনি এভাবে কোশ্চেন না করে সুন্দর করে একটু বলেন, এইভাবে কেন কোশ্চেন করছেন? আপনারা এইভাবে বলছেন। আমি একটু বলি, আমি একটু বলি, প্রশ্ন করেন আপনি আমাকে। আচ্ছা আমি একটু বলি ভাইয়া, আমি একটু বলি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওনার প্রশ্ন উত্তরটা দিয়ে আসি। ওনার না, উত্তর দিচ্ছেন না। একটা প্রশ্ন উত্তর জি জি, প্লিজ প্লিজ। আপনাদের আজকের এই সংবাদ সম্মেলনের বিষয়টা এখনো পরিষ্কার না, শুধু এতটুকু পরিষ্কার না যে আপনারা এই নির্বাচনে নিজেদেরকে উইথড্র করছেন। কেন উইথড্র করছেন এই বিষয়ে আমরা একদমই কেউ ক্লিয়ার নাই। যদি কেউ ক্লিয়ার হয়ে থাকেন তাহলে বলতে পারেন, আমি আপাতত ক্লিয়ার না। আমি কালবেলা থেকে বিষয় হলো বলি, আপনারা বলছেন যে সহযোগিতা করতে চান, কিন্তু সহযোগিতা করতে চান বলে ওই যে 5 তারিখ থেকে এখন পর্যন্ত হিস্ট্রি বললেন, তাতে মনে হচ্ছে না যে আপনারা আসলে নির্বাচনে সহযোগিতা করতে চান। আপনাদের কথা পরিষ্কার। একটা বিষয় হলো আপনারা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড, আমরা এখনো পর্যন্ত কোন ছাত্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত শুনতে পাইনি যে তারা আসলে এটা অনুভব করেন। সবাই তো আসলে নির্বাচন চান। ইভেন এখন দলের যিনি ভিপি প্রার্থী, তিনিও গতকাল ফেসবুকে পোস্ট করছেন, দেখলাম যে আসলে তারা কেন্দ্রের সিদ্ধান্ত মানে না, তারা এই 12 তারিখে তারা নির্বাচন চান। তাহলে আপনারা কেন আসলে বাধা পেলেন? 20 তারিখে 20 তারিখে শুধু আমি একটা যুক্ত করি, একটা শেষ ভাই, একটা শেষ করিনি। স্পেসিফিকলি সেটা এটা বলবেন যে আসলে কেন আপনারা আপনার সাথে সম্পূর্ণ আপনি যেটা বললেন, দ্যাটস গ্রেট অ্যান্সার, গ্রেট কোশ্চেন, বাট ইউ নো যে আমরা তো প্রশাসনকে একটু আগে কথা বলে আসছি, আপনার প্রশাসন আমাদের সাথে কথা বলে ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলতে পারে। আমরা প্রশাসনকে বলেছি আমরা আপনাকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে যাচ্ছিলাম। অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কথা বলি নাই, আমরা বলেছি আপনাকে আনকন্ডিশনাল সাপোর্ট দেওয়া। আমাদের এখানে নির্বাচন কমিশন 15 জন, তারাও সাপোর্ট দিচ্ছে, আমরা যারা টিচার আছে প্রত্যেকে সাপোর্ট দিচ্ছি। তাহলে এমন কি ঘটনা ঘটলো যে আপনি কিছু কিছু জিনিস যেটা আমাদের জানানো উচিত ছিল সেটা শেয়ার করছেন না কেন? সেই প্রশ্নগুলো আমাদেরকে আহত করেছে। যখন আপনি ইনফরমেশন ট্রান্সপারেন্ট করবেন না, তার অর্থই আপনার ঝামেলা আছে। আপনি বিশ্ববিদ্যালয়ে এত বড় শিক্ষামন্ত্রীর একটা চিঠি আপনি হাইড করছেন, আবার নির্বাচন কমিশনের চিঠিটাকে 3টা কজ দেখাইছে মাননীয় ভাইস চ্যান্সেলর। আজকে আমরা বলে আসছি 3টা কজের মধ্যে কি আপনি স্যার খুশি? 3টা কি ফিল আপ হয়েছে? উনি আমাদেরকে বলেছে না, ফিল আপ হয়নি। আপনি কি আমার উত্তরটা পেয়েছেন? আচ্ছা, মাননীয় ভাইস চ্যান্সেলর ঠিক আছে, আমি তো এটা তো আপনার একক দাবি, আমরা ওনার সাথে কথা বল, এটা তো আপনার দাবি, আপনি দাবি করছেন ফিল আপ হয়নি, ওনার সাথে কথা বললে তো ট্রান্সপারেন্সি বিষয়টা ক্লিয়ার হবে। এটা আপনার ঠিক আছে, সেটা তো একটু পরে করেন, আমাদেরটা নেন। না না, আচ্ছা সরি, আমাকে ওনাকে একটু বলতে দেন, তারপর আমি এটা ক্লিয়ার করতেছি। আমি ক্লিয়ার করতেছি আপনাদেরকে তো। হ্যাঁ, পয়েন্ট গুলো আপনারাও পয়েন্ট গুলোই বলছেন, আমি বলবো। ঠিক আছে, হ্যাঁ, না না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা বলতেছি, আমি বলতেছি।
আপনাদের আসলে মানে অনেক সুন্দর কোয়েশ্চন। ডেফিনেটলি আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, নো ডাউটলি ক্লারিফিকেশনের জন্য, এবং আপনারা ধৈর্য ধরে শুনতেছেন, প্রশ্ন করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু বিষয়টা হলো যেটা, যে ইলেকশনটা এবং ভোটিংটা শুধুমাত্র ছাত্রছাত্রী বলেন, এটা সারা বাংলাদেশের জনগণের, এটা সবার বুকে অনেকদিন থেকে ধারণ করা আছে, এবং সেইটা আমরা সাকসুর মাধ্যমে শাহজালাল ইউনিভার্সিটিতে হোক, সেটা আমরা সবাই আন্তরিকভাবে চাই, আমরা শিক্ষক হিসাবে চাই, কিন্তু এখানে মেইন স্টেক হোল্ডাররা স্টুডেন্ট। কিন্তু আমরা আমাদের দায়িত্বশীল জায়গাকে অবহেলা করতে পারি না। এখন আপনারা বলতে পারেন যে আমরা একটা ফিলোসফি আইডিওলজিক্যাল জায়গা থেকে আমরা কথা বলতেছি, কেন? আমরা জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী, কিন্তু সেই জায়গা থেকে বলার মতো সময় চলে আসছে, কারণ এখানে আমরা অনেক ধরনের সংখ্যা, অনেক ধরনের মানে বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। এখন এই যে যেটা সাকসু যে ইলেকশন নির্বাচন, সেইটা একটা সুন্দরভাবে, সুন্দর পরিবেশে, কোনো ধরনের সংখ্যা মুক্তভাবে হোক, সেইটা আমরা চাই। হয়তো এটা আপনারা সবার একটা নিজস্ব পার্সপেক্টিভ আছে, আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে তথ্যের ভিত্তিতে বলতেছেন, আমাদের কাছে আমাদের দৃষ্টিভঙ্গি তথ্যের ভিত্তিতে আমরা বলতে চাচ্ছি যে আসলে আমাদের এই ইউনিভার্সিটিকে স্থিতিশীলতা সম্প্রীতি বজায় রাখার জন্য, এবং সামনে একটা জাতীয় ইলেকশন, যেটা ছিল বাংলাদেশের জনগণের গত 17 বছরের আকাঙ্ক্ষা, যে আমাদের জাতীয় একটা নির্বাচন হবে, সবাই সবার ভোট দিবে, সেই জায়গা থেকে তো আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। সাকসু যে ইলেকশন নির্বাচন, সেইটা হবে, এটা এমন না যে 2-3 মাসে আমাদের ছাত্রছাত্রী 10,000 থেকে 20,000 হয়ে যাবে, তা না। যারা ছাত্রছাত্রী যারা আছে, তারা সবসময় তাদের নিরপেক্ষ সিদ্ধান্ত যে কোনো সময় নিতে পারে, কিন্তু এই সময়টা আমাদের বিচার বিশ্লেষণে মনে হচ্ছে যে এই সময়টা আসলে উপযুক্ত সময় না, এবং উপযুক্ত সময় না হলে সেটা আমি মনে করি সরকার এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন ওনারা সুচিন্তিত চিন্তা করবেন, এবং গণতান্ত্রিক অধিকার এটা থাকুক, প্রতিষ্ঠা হোক, কিন্তু সেটা হবে সংখ্যা মুক্ত ভাবে। আপনাদেরকে ধন্যবাদ। বারবার বলছেন যে সুষ্ঠু এবং সংখ্যামুক্ত এবং হচ্ছে স্থিতিশীলতা, কিন্তু আমরা এখান থেকে যেটা দেখলাম যে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র শক্তি বা ছাত্র অধিকার, ইসলামী শাসনতন্ত্র, মানে কোন ছাত্র সংগঠনই কিন্তু এই অভিযোগগুলো করে নাই যে বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল পরিবেশ বা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। এখন তাহলে কি আপনারা শিক্ষকরা মানে শিক্ষকদের মধ্যে কোনো সংঘাতের আশঙ্কা করছেন, এই জন্য কি আপনারা নির্বাচনটাকে নির্বাচনের দায়িত্ব পালন? না না, আমি ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে একটা সেটা হচ্ছে আপনারা বলছেন যে জাতীয় নির্বাচন আগে সংখ্যা, কিন্তু তারা বারবারই বলছে, কারণ ছাত্রদল প্রার্থীরা বলছেন যদি এখানে জাতীয় নির্বাচনের পরে হয় জামাত ক্ষমতায় আসলে যে প্রভাব বিস্তার করবে, আবার শিবির প্যানেল বা অন্য প্যানেলে বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে তারা প্রভাব বিস্তার করবে। এই কিন্তু তাদের যে সংখ্যা, মানে স্টুডেন্টের সংখ্যা কিন্তু রয়েছে, তাদের সংখ্যাটা কি আসলে? আপনি যেটা বলছেন যে এই ছাত্রদলের এরা মনে করতেছে জামাত আসলে, আর জামাতের এরা মনে করতেছে যে বিএনপি ক্ষমতায় আসলে, কিন্তু বিষয় হলো যে এইটা থেকে কি আমরা বলতে পারি না যে আমাদের যে মানুষের, জনগণের যে আকাঙ্ক্ষা জাতীয় নির্বাচন, তাই না? এই জাতীয় নির্বাচনকে এটা গুরুত্বপূর্ণ না আমাদের কাছে, এটা তো মানুষের, এটার বেসিসেই তো আমাদের 71, এটার বেসিসে তো আমাদের জুলাই আন্দোলন, তাই না? আমরা কে ইলেকশনে, জাতীয় নির্বাচনের পরে কি হলো না হলো সেইটা ম্যাটার না, ম্যাটার হলো আমাদের যে বা যাদেরকে বাংলাদেশের জনগণ নির্বাচিত করবে, তাদের যদি যে ওয়াদা আছে গুড গভর্নেন্সের, ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে, সেটা হইলেই তো হইলো। সেটা যদি বাধাগ্রস্ত হয়, যেই ক্ষমতাকে আসুক, তখন আপনারা তাদেরকে বলবেন। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে কেন আমরা শিক্ষকরা যে দায়িত্বশীল নির্বাচন বা যে দায়িত্বগুলো থেকে আমরা আসি, সেটা পালন করব না? কারণ এইখানে যে সংখ্যা বা যে কোনো ধরনের মিসম্যানেজমেন্ট, যেগুলো অনেক কিছুর বিষয় আমাদের কাছে মনে হচ্ছে, সেইটার দায়িত্ব তো আসলে আমরা সাধারণ শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের জন্য, ক্যাম্পাসের জন্য আমরা আসলে সেটা নিতে পারি না। এখন আরেকটা বিষয় হলো যে আরেকটা ইউটিএল নামক একটা গ্রুপ নতুন করে এরা কিছু কথাবার্তা এবং পার্সিয়াল অনেক কথাবার্তা বলছে, দিস ইজ অলসো কনসার্ন। এখন এইসব বিষয় আসলগুলা একটা আসলে পরিষ্কার ভাবে কনসেনসাস জায়গার মধ্যে যখন সব জায়গা থেকে আসবে, কারণ ছাত্রছাত্রীরা তাদের এক ধরনের দায়িত্বশীল জায়গা থেকে কথা বলবে, আমরা শিক্ষকরা এক ধরনের দায়িত্বশীল জায়গা থেকে কথা বলবো। সেই জায়গা থেকে আমরা মনে করছি যেটা, এটা স্পষ্টই আসলে বক্তব্য দেওয়া যায় যে বর্তমানে যে
এই দেশের নির্বাচন কমিশন সহ ক্যাম্পাসের বা অন্যরা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, জোরালো বক্তব্য দিচ্ছে, অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন বা রাষ্ট্রেরও অনেক কিছুকে সুপারসিড করে বক্তব্য দিচ্ছে আমাদের জাতীয় নির্বাচন কমিশনকে। সেই জায়গা থেকে আমরা তো এই ধরনের আর্গুমেন্টেটিভ বা এই ধরনের জায়গায় চাই না। সেইখানে আমাদের সম্প্রীতিতা বজায় থাকার জন্য, যেহেতু নির্বাচন করতে গেলে আমাদের শিক্ষক লাগবে, কর্মকর্তা লাগবে, ছাত্রছাত্রীরা লাগবে, তো সেইটার জন্য তো একটা ইন্টিগ্রেশন দরকার, সলিডারিটি দরকার। সেইটা আমাদের ক্রমাগত ব্যত্যয় করতেছে আমাদের প্রশাসন ভাইস চ্যান্সেলরের মাধ্যমে এবং নির্দিষ্ট একটা শিক্ষক গ্রুপের মাধ্যমে। সেই কারণে আমরা আপনাদেরকে বললাম যে এটা যথাযথ সমীচীন সিদ্ধান্ত নিলে ভালো, এবং আমরা সকল নির্বাচনই হোক, কে বা কে আসলো ক্ষমতায় ম্যাটার না, কিন্তু জাতীয় নির্বাচনের যে মানুষের ধারণ লালন পালন, এত শহীদ জুলাই আগস্ট এবং ৭১-এর এত শহীদ, সেটাকে আমরা কিন্তু কোনোভাবে ব্যত্যয় দিতে চাই না। সেই জায়গায় আমাদের, আপনারা সাংবাদিক হিসাবে, আমরা সচেতন মানুষ হিসাবে অনেক সজাগ দৃষ্টি আমাদের রাখতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা কি সন্তুষ্ট হয়েছেন, না হলে যদি আরো কোশ্চেন আছে? কতজন শিক্ষক নির্বাচনের দায়িত্বে আছেন এবং আপনারা কতজন এখান থেকে সরে আসতে চান? আচ্ছা, আপনি প্রথমত তাহলে এখন যেহেতু আপনারা এখনো পান নাই কোশ্চেনের উত্তর, এটাই তো আপনাদের কথা নাকি? নির্দিষ্ট গ্রুপের কথা বলছেন স্যার, নির্দিষ্ট গ্রুপদেরকে আপনারা অভিযুক্ত করছেন, তারা আসলে কারা? আপনার এই শিক্ষক আপনার এখনই কি বললো? এই না, আমাকে উনি যেটা বললেন, উনি কি বললেন যে একটা গ্রুপ, একটা মানে ইউটিএল নাম বলেই আমি বলেছি, তারা যেভাবে বক্তব্য দিয়েছে সেটা শিক্ষকদের মধ্যে, এটা আমার বক্তব্য, যেটা হলো শিক্ষকদের মধ্যে বিভাজন। শিক্ষকদের মধ্যে যদি বিভাজন হয় তাহলে আমরা কি এইটা কিভাবে আমরা পরিচালনা করব? আমি এটা আমার বক্তব্য বলেছি যে শিক্ষকদের মধ্যে বিভাজন হয়েছে। তাহলে শিক্ষকদের, ওই শিক্ষক যদি আমাদের সাথে, আমাদেরকে ডেকে, আমরা যারা দায়িত্ব পালন করতেছি, এটা তো আমরা বিশ্ববিদ্যালয়ে তো উনি একা চালান না, বা আমিও একা চালাই না, আমরা সবাই। এবং আরো একটা গ্রুপ রয়েছে যারা এখানে আসে নাই, বা যেটা আপনারা ভালো জানেন, এটা এই ব্যাখ্যা আমি দিচ্ছি না। তাহলে অন্তত পক্ষে আমরা যারা এখন অ্যাডমিনিস্ট্রেশনের দুইটা পার্ট আছে, বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের যদি দুই আদর্শের শিক্ষকরা দায়িত্ব পালন করছে, তাহলে তাদের বসে সমন্বিত ভাবে তারা যদি সিদ্ধান্ত নিত, ইভেন এই বিশ্ববিদ্যালয়ে একটা সাদা দল আছে, এখন আছে কিনা জানি না, সেই সাদা দল যদি সিদ্ধান্ত নিত তাহলে একটা কথা আছে। তাহলে আপনি এখানে কি বলবেন? এটা বিভাজন হয়েছে, আমরা এটাই বলেছি। তারা আমাদেরকে, আমি বলেছি, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলে ইন্ডিকেট করা হচ্ছে। কাকে করা হচ্ছে আমি জানি না, আমি ধরে নিলাম আমাকে করা হচ্ছে, এটা আমি ধরে নিলাম। আপনারা আবার ওই ধরে নিলাম অংশটুকু বাদ দিয়ে যদি বলেন সেটা, আমি ধরে নিলাম আমাকে করা হচ্ছে, তাহলে আমি কি সেই ষড়যন্ত্রে যদি ধরে নেই, পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে, তাহলে এটা তো আরো বেশি আমার উপরে বর্তাবে, যেহেতু একটা গ্রুপ বলেই ফেলেছে। তো আমরা এইখানে আমরা শঙ্কিত। এরপর আমরা বলেছি ছাত্রদের মধ্যে, আপনারা বলছেন আমরা কিন্তু ছাত্র দল, ছাত্র শিবিরের নাম নেইনি। প্যানেলে কারা করেছে, একটা প্যানেলের বিভিন্ন নামে প্যানেল হয়েছে, কোন সংগঠনের নামে প্যানেল হয়নি। যদি আপনারা, আপনাদের কথায় যদি আসে যে ছাত্র দলের প্যানেলের ভিপি উনি ছাত্র দলের কেউ নন, এটা উনি নিজে বলেছেন, ছাত্র দল সমর্থিত। এটা আমরা, আমাদের কোনো বক্তব্য নয়, প্লিজ, এটা আমাদের বক্তব্য নয়, উনি বলেছেন এটা। তাহলে আপনি এখানে, উনি যা বলেছেন আপনাদের কাছে আছে, তাহলে এটা আপনি আমাদেরকে এইভাবে, আমরা কোন ছাত্র দলের পক্ষে এখানে বসে, আমরা নিজেদের পক্ষে বলছি। প্লিজ, আপনাকে আমি শেষ করি, আপনার এই কোশ্চেনটা তো ছিল, আপনারা তো সন্তুষ্ট হচ্ছেন না। তাহলে এখানে আমার ক্লিয়ার কোশ্চেন, আমরা বিব্রত বোধ করছি, আমরা এটা বলেছি, আমি বলেছি আমরা বিব্রত বোধ করছি। আমরা প্রশাসনের প্রশ্নবিদ্ধ আচরণ দেখেছি, যেটা বারবার আমরা ক্যাটাগরিক্যালি বলেছি যে 5 তারিখের চিঠি, তারপরে এই যে ইসির চিঠি নিয়ে উনি ভাইস চ্যান্সেলর মহোদয় একা একা করেছেন, এটা প্রশ্নবিদ্ধ কাজ, এটা আমরা বলেছি। আমি বলেছি প্রশ্নবিদ্ধ কার্যক্রম কার? প্রশাসনে। এইটা দেখে আমরা বিব্রত বোধ করছি, আমরা নিজেদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে আসার কথা বলছি। আমরা এই কথা বলেছি নির্বাচন অবশ্যই হবে, কিন্তু আমরা এই মুহূর্তে এই নির্বাচনের দায়িত্ব পালন করতে চাই না, তো আমি ক্যাটাগরিক্যালি বলেছি। কতজন শিক্ষক, এটা তো প্রশ্ন। এটা আপনাদের, আমরা নির্বাচন কমিশনে 15 জনের 8 জন মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তারা করবেন না। বাকিরা যে করবেন না আমরা তো সেটা জানি না। আমরা তাদেরকেও আমন্ত্রণ জানাবো, আপনারা এই দায়িত্ব থেকে বিরত থাকুন, এটা আমি বলেছি। এরপরে এখানে 100 থেকে 200 শিক্ষক লাগবে, আমি আগেই বলেছি 200 শিক্ষক লাগবে। এই 200 শিক্ষক মধ্যে আমাদের এই মনে, আমার সাথে, আমাদের সাথে এখানে যারা আছে তাদের সাথে সহানুভূতিশীল
হয়তো 100 শিক্ষক আছে, হয়তো 10 জন আছে, এই 10 জন বা 100 জন দায়িত্ব পালন থেকে বিরত থাকবে, এটা আমরা বলেছি। এখন আমরা যাদের জন্য নির্বাচন করবো, আপনারা বলেছেন সব ছাত্র চাই, এটা তো একটা মানে কোশ্চেনেবল শব্দ, আমরা সবাই বলি সবাই তো এখানে নাই, সব সাংবাদিক এখানে আছে, এখানে যারা আছেন তারা সব, তাহলে ওইখানে যে আন্দোলন করতে যায় এই 1000 মানে 8000 ছেলের মধ্যে 200 বা 300, তাহলে আমাদের তো কয়েকজন ছাত্র, আমি আমার বক্তব্যে বলেছি যে বিএনপি পন্থী কিছু শিক্ষকের অসহযোগিতা করবেন বলে নির্বাচনের ডেট হচ্ছে না, এই ছাত্ররা বলেছে। আমরা বিবৃতি দিয়েছি, আপনাদের পত্রিকায় সেটা ছাপা হয়েছে, এবং সেখানে আমরা তারা পরবর্তীতে এসে বলছে এটা আমাদের ভুল হয়েছে, দ্যাটস অল। তারা বলেছে এটা ভুল হয়েছে, আমরা ওকে, তাহলে এখানে শেষ। তাহলে আপনারা যদি বলেন যে না আমাদেরকে কিছু বলা হয় নাই বা আমরা ক্যাটাগরিক্যালি বলিনি, তাহলে আমি দুঃখিত।